সকলের আধার। মানুষের মহত্ব তুমি বুঝবে না। আমি সকল আর ওই পলাশ বুঝি মহৎ, তাই না? এই তো তোমার কাছে আজ আমার পাওনা। পাওনা পাওনা এখনো অনেক বাকি আছে। আমার চোখের সামনে তুমি নাগর নিয়ে মাতবে, আমি কিছুতেই সইতে পারবো না। আমি তো মরবই, তোমাকেও আমি বাঁচিয়ে রাখবো না। তোমাকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, প্রাণ থাকতে কোনোদিন আমি কোনো অবিশ্বাসের কাজ আমি করবো না গো। ওগো ওগো, তুমি দুধটুকু খেয়েছো? এতক্ষণে তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে। চলো চলো, তোমাকে শুইয়ে দিয়ে আমি দুধটুকু গরম করে দিচ্ছি। এতটা পথ তুমি একা একা রাস্তায় হেঁটে আসতে গেলে কেন? তাছাড়া কলকাতা শহর প্রচুর যানজট রয়েছে, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারতো। শুনলাম তোর অসুখ, তাই তোকে দেখার জন্যে মনটা ছটফট করছিল। তাছাড়া কাছে পয়সাও ছিল না, তাই হাঁটতে হাঁটতেই চলে এলাম। প্রণয়ের পড়াশুনো বুঝে এখন বন্ধ হয়ে গেছে মা? পলাশ যা পড়াই তাই চলছে, স্কুলে পাঠাবো কি করে? যাই বলো না কেন মা, তোমাদের সবাইকে কলকাতায় টেনে আনা পলাশে কিন্তু উচিত হয়নি। উচিতের বিচার কজনাই করে। কথাটা তো আমাকে বললে, তাই না মা? না বাবা, বলছি আমার কপালকে। বাবা ছাড়াতে যেতে পারিনি, কথাটা তো তুমি সেই জন্যই বললে। তুমি বিশ্বাস করো মা, আমাকে কিছু করবার ছিল না। অফিসের কাজে এমন ঝামেলা আটকে পড়েছিলাম, আমি কিছুতে ধারাতে যেতে পারিনি মা। আগে কিন্তু বাড়ি থেকেই তুই অফিস করতিস। যাক সে কথা, তোর শরীর এখন কেমন আছে? সামান্য একটু সর্দি জ্বর, বড় ডাক্তার দেখেছি, ঠিক হয়ে গেছে। তোর অসুখ শুনে যা দুশ্চিন্তায় পড়েছিলাম, চারিদিকে যেমন রোগ ব্যাধি বাড়ছে, সবসময় একটু সাবধানে থাকিস। মা, পলাশ এখন কি করছে? তোমাদের চলছে কিভাবে? ও হোটেলে যেন কি একটা কাজ করে, রাতে যায় সকালে আসে। হোটেলে কাজ করে? হ্যাঁ তাও রাতে? হ্যাঁ, কি করে জিজ্ঞাসা করলে বলে না। দায় আদায় যদি দরকার পড়ে 200 টাকা যদি প্রয়োজন হয়, তুমি আমাকে বলো, আমার কাছে নিয়ে যেতে পারো। চৈতালির খাওয়া পড়া চালাচ্ছিস, এটাই তো মস্ত সাহায্য করা হচ্ছে। সবার টাকা দাও তো। এই এত টাকা তুমি কি করবে? আর সিনেমা দেখতে যে একটা রেডিওগ্রাফ পছন্দ করে এসেছে, বাইরের জিনিস, জিনিসটা ভারী সুন্দর। মা কখন এলেন? থাকবেন নাকি আজ? না মা, আমি থাকবো না। আমি একবেলা খেলে তোমাদের বাজে খরচা হয়ে যাবে। হঠাৎ কি মনে করে এলেন? শুনলাম পাঙ্গজের নাকি অসুখ, তাই একবার দেখতে এলাম। সর্দি জ্বর আবার অসুখ বলে নাকি? এজন্য কষ্ট করে আসবার কি দরকার ছিল? তাছাড়া আমি যখন রয়েছি। আমি ভুলে গিয়েছিলাম মা, আমার চেয়ে পঙ্কজের বেশি আপনজন তুমি এখানে রয়েছ। পায়ে পা দিয়ে ঝগড়া করার অভ্যাসটা আপনার গেল না? অভ্যাসটা তোমার না মায়ের? মানে? মা এসেছে তার ছেলের কাছে, তাতে তোমার গায়ে জ্বালা ধরছে কেন? এসেছে তো টাকার জন্য হাত পাততে। মা, কি জন্য এসেছে সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? থাক,
থাক পঙ্কজ, আমাকে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করিস রে বাবা। আমি আমি এখনই চলে যাচ্ছি রে, আমি এখনই চলে যাচ্ছি। ও মা, পঙ্কজের ভবিষ্যৎ ভেবে বেহায়ার মতো তোমাকে একটা কথা বলছি মা। লক্ষ্মী বড় চঞ্চল, তাকে ধরে রাখার চেষ্টা করো, বিদায় করার চেষ্টা করো না মা, বিদায় করার চেষ্টা করো, বিদায় করার চেষ্টা করো। पानी भाई जाओ पानी भाई जाओ তুমি আমাকে অপমান করবে? মানটা আগে সংগ্রহ করো, তারপরে না অপমানটা বুঝবে। আচ্ছা, দেখা যাবে কে কত মানে। কুন্তলিকা, নারীর সহজাত গুণ বলি তোমার মধ্যে নেই। মাঝে মাঝে আমার মনে হয় এই আমি এই মোহিনী মায় পড়ে আমি কি কোনো ভুল করে ফেলছি, আমি কি কোনো অন্যায় করে ফেলছি, কিন্তু কোনো ভুল তো আমি খুঁজে পাচ্ছি না, আমি কিছুই ভেবে পাচ্ছি না, কিছুই না। এই হচ্ছে কুন্তলিকা, যার কথা শুনে আমি দিনের পর দিন, রাতের পর রাত আমার মা ভাইকে কষ্ট দিয়ে এসেছি, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কুন্তলিকার কথা মতো আমার চলা উচিত না আমার মা ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, আমি কিছুতেই আমি কুল খুঁজে পাচ্ছি না, কুল খুঁজে পাচ্ছি না। বল ভাঙলি কেন? বৌদি, আমি ইচ্ছে করে সর্বোচ্চের ভাঙিনি বৌদি। ইচ্ছায় হোক আর স্বইচ্ছায় হোক, ভাঙলি কেন তাই বল। এই তোদের বাড়িতে জীবনে কেউ সর্বোচ্চের চোখে দেখেছে? আকুশকুটে মেয়ে কোথাকার। বৌদি, পর্দা দিয়ে বললেন আরেক সেট কিনে দেবে বৌদি। তোর পর্দার রূপ দেখে দেবে, টাকা লাগে না? হাতের ধাক্কায় পড়ে ভেঙে গেছে, আমি দেখতে পেলে ভাঙতো না বৌদি। বুঝে সেটা কাজ করতে পারো না? কি লাগে এমনি এমনি আসে? হ্যাঁ দোহাই বৌদি, খাওয়ার খোটা তুমি দিও না, তুমি কিন্তু আমার খেতে পড়তে দাও না। তুমি যারে খাও আমিও কিন্তু তারই খাই। আমি আর ওকে আলাদা? যত বড় মুখ না তত বড় কথা। তোর ওই মুখটা আমি এক্ষুনি থেতলে দিতে পারি, তো জানিস? আমি অন্ধ বলে তুমি এত সাহস পাচ্ছ বৌদি? গায়ের জোর আর অর্থের জোর মানুষের চিরদিনই থাকে না। তুমি যেমন আমার মুখ থেতলাতে চাইছো, তেমনি তোমার মুখও কিন্তু থেতলাবার লোক আছে। आज पद्दा कत ও ছোটা, আমাকে আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো ছোটা, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। চৈতালির গায়ে হাত তোলার সাহস তুমি কোথায় পেলে? তোমাকে তার জবাব দেবো না। দাদার কাছে জবাব নেব। বর্দা! বর্দা! দেখি পলাশ। বর্দা, আমি জানতে চাই চৈতালির গায়ে হাত তোলবার অধিকার বৌদিকে তুমি দিয়েছ? তুমি চৈতালিকে হাত তুলেছ? ও আমার সর্বোচ্চ ভেঙে ফেলেছে। একটা শরবত সেটের দাম কোটি টাকা। তাছাড়া দেখতে পায় না, অসাবধানতা হয়তো ভেঙে গেছে, তার জন্য তুমি ওইভাবে ওকে ফেলে লাথি মারবে? ওকে এই বাড়ির সাধারণ ঝিল চাকরানি বর্দা?
চুপ করো ছোট্টা, তুমি চুপ করো। আমাদের ওরা পর করে দিয়েছে, তাই আমাদের উপর ওদের যার কোনো মায়া মমতা নেই। উত্তর দাও বর্দা। আমাদেরই অন্ধ বোন, এক মায়ের পেটে আমরা জন্মেছি। ভেবে দেখো তো, ওর মতো অভাগিনী এই পৃথিবীতে কি আর কেউ আছে? ওই বস্তিতে রাখা ঠিক নয় বলে আমি তোমার বাড়িতে ওকে রেখে গেছি। তাও কিন্তু আমি এমনি রাখিনি, ওর খাওয়া পড়া বাবদ আমি প্রতি মাসে তোমাকে টাকা দিয়েছি। পলাশ, বর্দা, এই চৈতালিকে আমি নিয়ে যাচ্ছি। আর কোনোদিন কোনো কারণে তোমাদের সামনে আমরা আসবো না। পলাশ, বলতে চেষ্টা করবো বর্দা বলে আমাদের কেউ আছে। পলাশ, আমি জানতাম না বর্দা, যে বিয়ের পর মায়ের পেটের ভাই এমন পর হয়ে যা। পলাশ, চৈতালি, ছোট্টা, আয় চৈতালি। পলাশ, দাঁড়া পলাশ, চৈতালি এখানে থাকতে না বর্দা, অন্ধ মনের ভারী বোঝা বইতে তোমার কষ্ট হবে। পলাশ, আশীর্বাদ করো দাদা, আমি যেন আমার এই হতভাগিনী বোনটার বোঝা বইতে পারি। পলাশ, আমার এই হতভাগিনী বোনটার বোঝা বইতে। পলাশ, পলাশ যাইছে, পলাশ, পলাশ। চৈতালির খাওয়া পড়া বাবদ তুমি মাসে মাসে টাকা নিতে, এই কথা আগে আমাকে বলনি কেন? আমার বাবার বিষয়। তোমার কাছে বলবার বিষয় না হলেও আমার কাছে অনেক কিছু। কেন কেন তুমি চৈতালি গায়ে হাত তুলেছ? বলো, কেন এত সাহস তুমি কোত্থেকে পেলে? কেন তুমি চৈতালি গায়ে হাত তুললে? সর্বোচ্ছেদ ভেঙে ফেলেছে, তাই না? কত টাকা দাম ওই সর্বোচ্ছেদের? আমাকে বললে না কেন? ওরকম 10টা সেট আমি কিনে দিতাম, আর কেউ তো ভাঙিনি। ভেঙেছে আমার ছেলের ছোট বোন। ও যদি তুমি ভাঙতে, তাহলে তুমি কি করতে? আমিও তো অসাবধান নই। কুন্তলিকা, তুমি একটু বেশি সাবধান কুন্তলিকা। হয়তো একটু করে তোমার আসল রূপটা আজ আমার চোখের সামনে ভেসে উঠছে। তাই বুঝি? তাই। দিনের পর দিন তুমি আমার কানে বিষ ঢেলে, তুমি পলাশের নামে অপবাদ দিয়ে তুমি আমাকে কলকাতায় টেনে এনেছ। নিজের স্বেচ্ছাচারিতা চলবার জন্য তুমি এই কাজ করেছ। পলাশের নামে অপবাদ মিথ্যা। তুমি নিজে কিছু দেখোনি? হ্যাঁ দেখেছি, যা দেখেছি হয়তো সে দেখা আমার ঝাপসা। কুয়াশায় ঢাকা সব কিছু মনে হচ্ছে আজ স্পষ্ট। শুধু তোমার একতরফা তোমারই কথা বিশ্বাস করে বাবাইকে দুঃখের মাঝে ঠেলে দিয়েছি কুন্তলিকা। সুযোগ পেলে আমার অপরাধের বিচার আমি নিজেই করব কুন্তলিকা, আমি নিজেই করব। তবু তোমার ডায়েরির মতো তোমার কথা শুনে আর আমি কিছুতে বাড়িতে পড়ে থাকবো না। হ্যাঁ, আমাকে অনুসন্ধান করতে হবে। আমার ভাই কোন অন্যায় করেছে কিনা, অপরাধ করেছে কিনা। প্রয়োজন হলে মায়ের পা ধরে আমি ক্ষমা চেয়ে নেব কুন্তলিকা। তবু তোমার মতো নারীর স্পর্শ থেকে আমার জীবনটা আমি এমনি ভাবে ছড়িয়ে দিতে দেবো না, কিছুতেই না, কিছুতেই। মা ভাই যেন সুখের স্বর্গ করে দেবে। হ্যাঁ দিনু, এই নোংরা পরিবেশে আমার নুপুর থাকে। তুই ভুল করে আমাকে অন্য কোনো পথে নিয়ে আসিস না কথা না। তাই মানি অর্ডার ফেরত যেত।
বিনয় মিহির বাড়ি ছেড়ে এখানে উঠে এলো কেন? তাল পুকুর শুনে আপনি তো আনন্দে আটখানা হয়েছিলেন, জলটা এত মেপেও দেখবার চেষ্টা করলেন না। কি হয়েছে খুলে বল। দেনার দায়ে জামাইবাবুর বাড়ি ঘর সব বিক্রি হয়ে গেছে। তুই মিথ্যে বলছিস, তুই মিথ্যে বলছিস। মিথ্যে নয় কর্তা, এই যদি সত্যি হয় তাহলে আত্মহত্যা ছাড়া আমাদের কোনো পথ নেই। কারা কথা বলছে? কারা? দিনুদা, ওরে দিনু, আমি কাকে দেখছি? তোমার একমাত্র মা আর মেয়েকে দেখছো। এ কি তোমার বেহাল দশা হয়েছে দেখি বলে? এসব আমার সুখের চিহ্ন দিনুদা। ওরে দিনু, যেদিনে তোর পা পোশাক বদলাতো সবাই যে রূপ লাবণ্যের প্রশংসা করত, কোথায় কোথায় গেল সে হাসি? সে হাসি তুমি নিজের হাতে শেষ করে দিয়েছো। আমি চাইনি, আমি চাইনি। এই তো তুমি চেয়েছিলে বাবা, তোমার চাওয়া তো আজ কানায় কানায় পূর্ণ হয়েছে। কোথায় কোথায় সেই প্রতারক বিনয়? আমার সঙ্গে প্রতারক শাস্তি আমি তাকে দেব। দিদিমণি, জামাইবাবু কি কোনো কাজকর্ম করেন না? এতদিন তো অনেক কাজ করেছে, তাই আজ বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। তোর মা কি হয়েছে? যত টাকা লাগে আমি তাকে সারিয়ে তুলবো। দিদিমণি, কি হয়েছে খুলে বলো। এত দুঃখ কষ্টের মধ্যে থাকলে তুমিও বাঁচবেনি, আর জামাইবাবুকেও বাঁচানো যাবেনি। কথা কথা বলছিস না কেন মা? শুনে কি লাভ বাবা, আমার ব্যথার বোঝা আমি নিজেই বইতে পারবো। রূপু! জানো বাবা, কলকাতার বড় বড় বোর্ডগুলোতে খবর নিয়ে দেখো, ওর মতো অত বেশি টাকা নিয়ে কেউ খেলতো না। ওরে দিনু, সবাই কি শুনছি? শোনো, শুনছি। শোনো, আপনি প্রাণ ধরে কেন? আরো আছে বাবা, নোংরা পাড়ায় সুন্দরীদের সঙ্গে তোমার জামাইয়ের ভারী ভাব ভালোবাসা হবে না কেন? ব্যারিস্টারের ছেলে যে, পলাশের সঙ্গে বিয়ে না দিয়ে তুমি ভালোই করেছো বাবা। না মা, আর তোকে কেন দেবো না? তোকে এক্ষুনি এখান থেকে আমি নিয়ে যাবো।